হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। দেখো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ। তো আজকে এসএসসি জিডির এক্সাম ছিল। তো আজকের অর্থাৎ 6ই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি ছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি ছিল? এটা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1956 থেকে 1961 সাল পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এবং দ্রুত শিল্পায়নের উপর দৃষ্টিপাত করা হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভিলাই, ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর এবং পশ্চিম জার্মানির সহযোগিতায় রাউরকেলা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল। তো এই তিনটি যে স্টিল প্ল্যান্ট অর্থাৎ ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেলা যে স্টিল প্ল্যান্ট, এই তিনটি গড়ে উঠেছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে। নেক্সট, রোপি কোন রাজ্যের লোকনৃত্য? রোপি কোন রাজ্যের লোকনৃত্য? দেখো এটা হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ফোক ডান্স। এছাড়া অরুণাচল প্রদেশের আর যে ফোক ডান্সগুলো দেখা যায় সেগুলো কি কি? যেমন বুইয়া। বুইয়া পরীক্ষায় আসা প্রশ্ন যে বুইয়া কোন রাজ্যের লোকনৃত্য? অরুণাচল প্রদেশ। বারদো ছাম এটাও অরুণাচল প্রদেশের। চলো নাচ অরুণাচল প্রদেশ। ওয়াংচো, পুনং, পাসি কঙ্কি এবং পপির নৃত্য এগুলো সবই কিন্তু অরুণাচল প্রদেশের ফোক ডান্স। এছাড়া আর একটা প্রশ্ন এসেছিল, বিভিন্ন পরীক্ষায় আসে যে অরুণাচল প্রদেশের আদি উপজাতির যে যুদ্ধ নৃত্য তপু কোন রাজ্যের আদি জাতির একটি যুদ্ধ নৃত্য? তপু হলো অরুণাচল প্রদেশের আদি জাতির একটি যুদ্ধ নৃত্য। নেক্সট, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 উত্তরপ্রদেশের 4টি শহরে আয়োজিত হয়েছিল। এটা কততম সংস্করণ ছিল? অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা 2023-এ অনুষ্ঠিত হয়েছিল, তো এটা উত্তরপ্রদেশের 4টে শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো এটা কততম সংস্করণ ছিল? এটা ছিল তৃতীয় সংস্করণ। ওকে, দেখো প্রথম যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটা প্রথম আয়োজিত হয়েছিল উড়িষ্যাতে। কত সালে? 2020-তে অনুষ্ঠিত হয়েছিল। এর যে বিজেতা সেটা ছিল পাঞ্জাব ইউনিভার্সিটি। এরপর 2021-এ যেটা অনুষ্ঠিত হয়েছিল 2022-এ, এটা আয়োজিত হয়েছিল কর্ণাটকে এবং এর যে বিজেতা অর্থাৎ দ্বিতীয় যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বিজেতা হলো জৈন ইউনিভার্সিটি। তৃতীয় যেটা সেটা তো এই উত্তরপ্রদেশের 4টি শহরে আয়োজিত হয়েছিল 2022-এর, কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 2023-এ এবং এটা জিতেছিল পাঞ্জাব ইউনিভার্সিটি। নেক্সট, ভারতের কোন রাজ্যে চাপচারকুট উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে চাপচারকুট উৎসব পালিত হয়? এটা পালিত হয় মিজোরামে পালিত হয় চাপচারকুট উৎসব এবং মিজোরামের সবচেয়ে বড় উৎসব এবং প্রতি বছর মার্চ মাসে পালিত হয় এই চাপচারকুট উৎসব। থমাস কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? থমাস কাপ 2022 সালে যে থমাস কাপ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে এবং এই কাপের ফাইনালে ভারত ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার থমাস কাপ জিতেছিল। তাহলে ভারত প্রথমবার এই 2022 সালেই থমাস কাপ জিতেছিল। কাকে হারিয়ে? ইন্দোনেশিয়াকে হারিয়ে। থমাস কাপ হলো পুরুষদের যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সেটা হলো থমাস কাপ। আর একটা হচ্ছে উবের কাপ হলো মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা, হলো উবের কাপ। নেক্সট, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তিনি হলেন খান আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। কোন অনুচ্ছেদ থেকে কোন অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? অর্থাৎ মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নাম্বার অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত আছে। যদি বলা হয় কত নাম্বার পার্টে বর্ণিত আছে, সেক্ষেত্রে হবে তৃতীয় পার্ট, 3 নাম্বার পার্টে বর্ণিত আছে এবং তৃতীয় পার্টটিকে ভারতীয় সংবিধানের তৃতীয় পার্টটিকে ম্যাগনা কার্টা বলা হয়। এছাড়া এই যে মৌলিক অধিকার এটা নেওয়া হয়েছে কোথা থেকে? মৌলিক অধিকারের ধারণা হয়েছে আমেরিকার সংবিধান থেকে, ইউএসএ থেকে। রঙ্গরাজন কমিটি কিসের সাথে সম্পর্কিত? রঙ্গরাজন কমিটি কিসের সাথে সম্পর্কিত? এটা দারিদ্র্যের অনুমানের সাথে সম্পর্কিত। দারিদ্র্যের অনুমান
এছাড়া আর একটা প্রশ্ন হয় যে শিবরামন কমিটি, শিবরামন কমিটি কিসের সাথে সম্পর্কিত? এটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের সাথে সম্পর্কিত হলো শিবরামন কমিটি। এই শিবরামন কমিটি গঠিত হয়েছিল কত সালে? 1979 সালে, এবং শিবরামন কমিটির সুপারিশেই 1982 সালে এই নাবার্ড গঠিত হয়েছিল। নাবার্ড গঠিত হয়েছিল কত সালে? 1982 সালে। কোন কমিটির সুপারিশে? শিবরামন কমিটির সুপারিশে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত যে ঘটনা সেগুলো ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? এটা ঘটে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। চীনের অধিকাংশ মানুষ কোন ধর্ম অনুসরণ করে? চীনের অধিকাংশ মানুষ কোন ধর্ম অনুসরণ করে? এটা করে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। পি লালরিনপুই চৌহান কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? পি লালরিনপুই চৌহান কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? তিনি হলেন মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী। রামনাথ ভি রাঘবন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রামনাথ ভি রাঘবন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। 2024 সালে সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য 15তম এগ্রিকালচার লিডারশিপ কমিটি কোন রাজ্যকে নির্বাচিত করেছে? এটা করেছে মহারাষ্ট্র রাজ্যকে নির্বাচিত করেছে। দেখো এরপর দ্বিতীয় শিফটের প্রশ্নের উপর কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথম প্রশ্ন যেটা, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? এটা আছে অনুচ্ছেদ 36 থেকে 51। 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে আছে। কত নাম্বার পার্টে আছে? 4 নাম্বার পার্টে আছে। এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া এটা এই যে 5 ইয়ার প্ল্যানিং গ্রহণ করা হয় এই নির্দেশমূলক নীতির উপর ভিত্তি করে। ভাংড়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? ভাংড়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এটা হলো পাঞ্জাব। পাঞ্জাবের লোকনৃত্য হলো ভাংড়া। সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 31শে মে 1952 সালের 31শে মে, কিন্তু এর যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটা করেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। কত সালে? 28 জানুয়ারি 1953 সালের 28শে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নেক্সট, আইসিসি 2023 ওডিআই ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার কে ছিলেন? 2023-এর যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ, সেই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে ছিলেন? তিনি হলেন মোহাম্মদ শামি। কতগুলো উইকেট নিয়েছিলেন? টোটাল উইকেট নিয়েছিল 24টি উইকেট নিয়েছিল মোহাম্মদ শামি। আর সবচেয়ে বেশি রান করেছিল কে? কোন খেলোয়াড়? সেক্ষেত্রে হবে বিরাট কোহলি। কত রান? 765 রান। এই বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? 2023-এর ওডিআই বিশ্বকাপ আমাদের ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্বকাপ জিতেছিল কে? বিজেতা হলো অস্ট্রেলিয়া। কাকে হারিয়ে? ভারতকে হারিয়ে। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপ জিতেছে। নেক্সট, চেরাওবা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? চেরাওবা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় মণিপুর রাজ্যে পালিত হয়। দাঁতের এনামেল কোন উপাদানে তৈরি হয়? দাঁতের যে এনামেল সেটা কোন উপাদানে তৈরি হয়? দেখো দাঁতের এনামেল ক্যালসিয়াম এবং ফসফেট দিয়ে তৈরি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটা রাখা হয়েছিল 4.5%। 4.5% লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, কিন্তু অর্জিত হয়েছিল কত? 4.27%। 4.27% মানে যতটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তার থেকে কম অর্জিত হয়েছিল। নেক্সট, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দারিদ্র্যের হার সবচেয়ে কম? দারিদ্র্যের হার সবচেয়ে কম ছিল পুদুচেরি, আর সবচেয়ে বেশি ছিল দারিদ্র্যের হার সবচেয়ে বেশি ছিল দাদরা নগর হাভেলি। নেক্সট, ভারতীয় সংবিধান অনুযায়ী এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট কে হন? রাজ্যের যিনি এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট অর্থাৎ স্টেটের এক্সিকিউটিভ হেড কে হন সংবিধান অনুযায়ী? তিনি হলেন রাজ্যপাল হন, রাজ্যের রাজ্যপাল। বৈদিক শাস্ত্রে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিলেন? গো ব্যাক টু দ্য বেদাস অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিলেন?
এটা দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1875 সালে। কোথায়? তৎকালীন বোম্বে শহরে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঋগ্বেদের সময়কালে যে স্টোরিজ কাহিনী সেগুলোকে কি বলা হতো? ঋগ্বেদের সময়কালে স্টোরিজগুলোকে কি বলা হতো? এটা বলা সূক্ত বলা হতো, সূক্ত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কোন দলের সদস্য ছিলেন? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর রাও। তো তিনি কোন দলের ছিলেন? তিনি ছিলেন ভারত রাষ্ট্র সমিতি। ভারত রাষ্ট্র সমিতি এই দলের সদস্য ছিলেন, ভারত রাষ্ট্র সমিতি। ওকে, তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের প্রশ্নের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ পর্যন্ত, ওকে, বাই।